হঠাৎ বাসায় মেহমানের আগমন কিংবা সন্ধ্যার নাস্তার জন্য তেমন কিছু বাসায় নেই, তখন কিন্তু ঝটপট এই মজার নাস্তাটা রেডি করে নেওয়া যায় মাত্র 2টি উপকরণ দিয়ে। খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। কিভাবে এই মজার রেসিপিটা বানালাম দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি কোনো রকম। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো নারকেলের পোয়া পিঠা। ভীষণ ভালো হয় খেতে, হয়তো আপনারাও বানিয়ে থাকেন। তবে আমি কিভাবে বানাই তাই শেয়ার করব আপনাদের মাঝে। সেই মজাদার পিঠা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল টুকরা টুকরা করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার সেই পিঠা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিলাম। সেই বাটির মধ্যে হাফ চামচ আমি নিয়েছি খাবারের সোডা। এখন আমি কিছুটা পানি দিয়ে এই খাবারের সোডা ভালোভাবে গুলে নেব। একটু করে নেড়ে চেড়ে নিলাম, মিশে গেল ভালোভাবে। এখন খাবারের সোডা মিশানো পানির উপর দিয়ে দিলাম ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপর চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন আমি এরকম একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ভালোভাবে গুলে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি চামচের দ্বারাই কাজটা সেরে নিচ্ছি। আস্তে আস্তে ভালোভাবে এভাবে মিশাতে মিশাতেই বোঝা যাবে পানি আর লাগবে কি না। শুরুতেই একসাথে পানি বেশি দিয়ে ফেললে কম বেশি হয়ে যেতে পারে, তাই অল্পটুকু পানি দিয়েই খাবারের সোডা মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে আর পানি লাগবে না। আপনাদের যদি পানি লেগে থাকে তাহলে আরেকটু দিতে পারেন, তবে আমার আর লাগবে না। কারণ যে চিনি আমি ব্যবহার করেছি সে চিনি যখন একদম গুলে যাবে তখন আরেকটু পাতলা হয়ে আসবে এই ব্যাটারটা। কিছুক্ষণ সময় ধরে আমি ভালোভাবে ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিয়েছি। নিচে কিন্তু আর চিনি অবশিষ্ট আছে বলে মনে হচ্ছে না, কারণ এই চামচের মধ্যে নিচে যখন আমি এভাবে করব চিনি যদি আস্ত থাকে তাহলে এই চামচের তলায় লাগতো। আমি এরকম করার সময় বুঝতে পারছি যে নিচে আর চিনি নেই। ভালোভাবে চিনিটা একদম গুলে গেল। আর দেখুন বন্ধুরা আমি কীরকম ঘনত্ব রাখলাম। যখন আমি চামচ দিয়ে উপরে তুলে এভাবে ফেললাম ঠিক এভাবেই নিচের দিকে সে ব্যাটার পড়ল। এভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না।
এরকমভাবে আমি রেডি করে নিয়েছি ব্যাটারটা। এখন দিয়ে দেব নারকেল। যে নারকেল আমি আগে থেকে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই নারকেল দিয়ে দিলাম। নারকেলটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এই পিঠা নারকেল যত বেশি দেওয়া হবে, অর্থাৎ ঠিকঠাক পরিমাণে দেওয়া হবে, ততই খেতে ভালো লাগবে। আমি আমার পরিমাণ মতন নারকেল নিয়েছি। এখন নারকেলগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেক অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। যখন দেখা যাবে কোনো নাস্তা বাসায় থাকবে না, কিন্তু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করবে, তখন একদম অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে। এমনকি হঠাৎ কোনো মেহমান আসলেও করে দেওয়া যায়। কারণ আমি শুরুতেই খাবারের সোডা পানিতে মিশিয়ে নিয়েছিলাম, তাই এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য রাখারও প্রয়োজন নেই। প্রথম থেকেই যখন আমি ব্যাটারটা বানাচ্ছি, প্রথম থেকেই সে খাবারের সোডা সঙ্গে ছিল, আর কিছুক্ষণ রেখে দেওয়ার কোনো দরকার নেই। রেডি হয়ে গেল ব্যাটারটা। এখন চলে যাব রান্নায়। পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে। এখন সে গরম তেলে দিয়ে দেব এখান থেকে এই চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটার এভাবে নিয়ে এভাবে দিয়ে দিতে হবে। চুলার আগুনটা কিন্তু খুব বেশি বড় রাখিনি, আবার খুব বেশি ছোটও না, মাঝারির মধ্যে রেখেছি। একদম সিম্পল আর সহজ একটা রেসিপি। যখন হাতের কাছে তেমন কিছু থাকবে না, তখন এই অল্পটুকু জিনিস দিয়ে মজার এই পিঠাটা বানিয়ে অন্তত সন্ধ্যার নাস্তাটা এভাবে সারিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে যদি হাতের কাছে কলা থাকে, তাহলে কলাও এখানে মিশিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। আমার কাছে আজকে কলা ছিল না, তাই দেওয়া হয়নি। অল্প সময়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। একে একে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন যেগুলো একটু কালার আসছে, সেগুলো উল্টিয়ে দিচ্ছি। সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে কিংবা বিকেলে ভীষণ ভালো লাগে খেতে এই পিঠাটা। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে দুটোটা সাইড ভালোভাবে ভাজা হয়। আমরা আজকালকার দিনে নিত্য নতুন কত ধরনের রেসিপি কিংবা নাস্তা বানিয়ে থাকি বা খাওয়া হয়। তবে আগে যেভাবে আমাদের মারা নানান ধরনের পিঠা বানাতো, অল্প সময়ে কিংবা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, সেগুলো কিন্তু দারুণ হতো খেতে। একদম সামান্য কিছু দিয়ে বানিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি তেল থেকে পিঠাগুলো সব তুলে নেব।
দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি, খুব অল্প সময়েই কিন্তু করে নেওয়া যায়। আগেরগুলো তুলে নিয়ে আমি আবারও একটু একটু করে আগের মতন কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। যেগুলো বাকি আছে সেগুলোও এভাবে আমি পরপর দিয়ে তারপর ভেজে তুলে নেব। আমি তো নারকেল টুকরা টুকরা করে কেটে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে কুড়িয়েও দেওয়া যায়। তবে এই পিঠাটা যখন খাওয়া হয় তখন মুখে একটু নারকেল কামড় পড়লে ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি কুড়িয়ে না দিয়ে এভাবে টুকরা টুকরা করে দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো ইচ্ছা, অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। কেটে দিলে বেশি ভালো লাগে আমার, তাই আমি কেটে দিলাম টুকরা টুকরা করে। যত পিঠা আছে আমার মনে হয় এই পিঠাই হচ্ছে সবার চাইতে সহজ আর মজার পিঠা। এগুলোও নেড়ে চেড়ে ভেজে নিলাম। খুব সুন্দর কালার চলে আসছে। এখন তুলে নেব তেল থেকে। যত পিঠা আছে আমার মনে হয় এটার চেয়ে সহজ পিঠা আর নেই। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর হয়েছে। এই পিঠা কিন্তু ভীষণ মজার। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।